আপনারা জানেন পতিত স্বৈরাচার 560টি মসজিদ করেছিলেন এবং $1 বিলিয়ন। অনেকে বলেন, অনেকের তাদের স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট। সৌদি এখানে একটা টাকাও দেয়নি। এখানে সৌদির কোনো, এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট। তো এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে, অনেক ধরনের অনিয়ম। এমন হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা, যেমন একটা পার্টিকুলার এক খুবই ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার তার কনস্টিটিউয়েন্সিতে, যেখানে শহরে না করে উনি 8 কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করছেন, সেই রিসোর্টের ওইখানে উনি মসজিদটা করেছেন সরকারি টাকায়। একটা মসজিদ 17 কোটি টাকা। এবং কেউ কেউ বলছেন যে এই মসজিদটা যদি সরকারিভাবে ভালোভাবে, মানে এইটার মধ্যে যে পরিমাণ করাপশন হয়েছে, এটা যদি না হতো এই মসজিদগুলো হয়তো বা অর্ধেক দামে, যেগুলো আমরা দেখেছি যে এটা এক একটা কস্টিং 15 থেকে 17 কোটি টাকা লেগেছে, সেটা হয়তো বা 7-8 কোটি টাকায় করা যেত। এটা নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে এবং সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে। এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। তারা কমিটিটা এটার কীভাবে এটার এই মসজিদ নির্মাণে কি পরিমাণ করাপশন হয়েছে, এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার হয়েছে, সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন। চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে ক্যাবিনেট সেক্রেটারিকে বলেছেন যে খুব দ্রুত সরকারি সংস্থাগুলোতে, সরকারি ডিপার্টমেন্ট, সরকারের সমস্ত অফিসগুলোতে যাতে খুব দ্রুত প্রচুর জনবল নিয়োগ করা যায়, যেগুলো জায়গায় ভ্যাকান্সি আছে সেটা খুব, এটা টেন্স অফ থাউজেন্ডস অফ এটা বলছেন। এবং এই অনুযায়ী ক্যাবিনেট সেক্রেটারি আগামী মিটিংয়ে এটা উপস্থাপন করবে যে কোথায় কোথায় নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা যাবে এবং কি পরিমাণ নিয়োগ করা যেতে পারে, এবং এটা খুব দ্রুত এই কাজটা করা হবে। আজকে মিটিংয়ে আরও ছিল যে কয়েকটা ট্যুর হয়েছে। আপনি জানেন ইউনেস্কোতে ট্যুর করেছেন আমাদের কালচারাল অ্যাডভাইজার, তারপরে ইফাদের মিটিংয়ে গিয়েছিলেন আমাদের ফিনান্স অ্যাডভাইজার। সেখানে একটা পাওয়ের সাথে আমাদের একটা কথা হয়েছে, তাতে পাও আমাদেরকে $4 মিলিয়ন দিবে। এটা আমরা জানেন যে বাংলাদেশের আমের খুব কদর আছে বাইরে, কিন্তু আমরা আমাদের স্টোরেজ ফ্যাসিলিটি, কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি এবং আদার স্যানিটারি, ফাইটোস্যানিটারি ফ্যাসিলিটিগুলো সেই রকম ভালোভাবে নাই বলে আমরা অনেক ক্ষেত্রে আমাদের এই ফ্রুটসগুলোকে বিদেশে রপ্তানি করতে পারি না। চায়নায় খুব ডিমান্ড আছে এবং চায়নায় এক্সপোর্ট করার জন্য যে কাজগুলো করতে হবে, এই কাজগুলোর জন্য পাও আমাদেরকে $4 মিলিয়ন দিবে। আর গ্রামের জনগণের, মানে ফার্মারদের মধ্যে ইন্স্যুরেন্স চালু করার জন্য পাও আমাদেরকে সাহায্য করবে জানিয়েছে। আর আজকের মিটিংয়ে আমাদের সাথে যারা, আমরা বাংলাদেশ যাদের কাছ থেকে এলএনজি কিনছে বা গ্যাস কিনছে বা অন্যান্য যে সমস্ত সংস্থা আগের গভর্নমেন্ট যাদের কাছে বিশাল একটা পাওনা রেখে, যে গভর্নমেন্টের কাছে আগের কোম্পানিগুলো যে পাওনাগুলো পেত, সেগুলোর আজকে একটা পর্যালোচনা করা হয়। এবং সেখানে আজকের মিটিংয়ে বলা হয় যে আমরা কাতার গ্যাসকে খুব দ্রুত আমরা টাকা পয়সা দিচ্ছি, আমরা শেভরনের টাকাও এক্সিলারেট করেছি এবং আমরা আশা করছি খুব দ্রুত এই ডিউজগুলো ক্লিয়ার হবে। এরকম আর আজকের মিটিংয়ে নেপাল, ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে কিভাবে নেপালের হাইড্রো পাওয়ার আমরা কিভাবে বাংলাদেশে ইম্পোর্ট করতে পারি, সে বিষয় নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। এটা এই সংক্রান্ত যে সমস্ত কাজগুলো করতে হবে, এই সংক্রান্ত একটা আমাদের ইউএন একটা কনভেনশনে হয়তো সাইন করতে হবে, সেগুলো নিয়ে কথা হয়েছে। এবং আজকের মিটিংয়ে বলা হয়েছে যে এই কাজটা করলে এডিবি আমাদেরকে সাহায্য করবে। আবার আপনারা জানেন যে নেপাল আমাদেরকে গ্রীষ্মকালে 50 মেগাওয়াট পাওয়ার আমাদেরকে এক্সপোর্ট করছে, সেই অনুযায়ী তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে
কিন্তু শীতকালে যেহেতু তাদের হিটিং ফ্যাসিলিটি লাগে, হিটিং করতে হয় বাসগুলোতে, তো তখন তাদের আবার পাওয়ারের ডিমান্ডটা অনেক হাই হয়। তো বাংলাদেশের থেকে এই আমরা ওদের থেকে গ্রীষ্মকালে পাওয়ার আনছি, আর আমরা যেহেতু শীতকালে আমাদের আবার পাওয়ারের যে কনজাম্পশনটা অনেক কমে যায়। তো এই পাওয়ার, আমাদের যে এক্সেস পাওয়ারটা থাকে, সেটা আবার আমরা কিভাবে শীতকালে ওদের দেশে এক্সপোর্ট করতে পারি কিনা সেই বিষয়ে আজকে যথেষ্ট আলাপ হয়েছে।